নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে, যেটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। এখানে তোমরা প্রত্যেকটি স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা বলো, আসাম বলো, প্রত্যেকটি স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি বেসিক্যালি কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন চালাতে পারবে এবং এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্লাস সরকারি চাকরির একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করছি, যেখানে একাধিক পোস্ট রয়েছে। মিনিমাম যদি যোগ্যতা থাকে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডার থেকে যদি করে থাকো মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তুমি এখানে আবেদন করার সুযোগ পাবে। তো খুবই ভালো একটি ইনফরমেশন এবং প্রত্যেকের জন্য এই নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম, যেই ফর্মটি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, যাতে করে নির্ভুলভাবে তোমরা ফর্মটি ফিল আপ করে সময় মতো অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ, মানে 13ই জানুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। হাতে এখনও অনেকটা সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো। অ্যাপ্লিকেশনটা অফলাইন সাবমিট করতে হবে, তাই কোনো রকম যাতে পোস্টাল ডিলে না হয়, তাই এই 13ই জানুয়ারির মধ্যে কমপ্লিটলি সমস্ত রকম কোয়ালিফিকেশান যা কিছু লাগবে, সার্টিফিকেট যা রয়েছে সেগুলো সবটা দিয়ে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবে। তারপরে কিন্তু কোনো রকম পোস্টাল ডিলে হলে WII এর যে সংস্থা তারা কিন্তু দায়ী থাকবে না। এবার তোমাদেরকে বলি এখানকার এজ লিমিট কি রয়েছে। তো দেখো, মিনিমাম বয়স তোমার 18 হতেই হবে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 27, অর্থাৎ 18 থেকে যাদের বয়সটা 27-এর মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। শুধু 18 থেকে 27 তা কিন্তু নয়, 18 থেকে 28-এর মধ্যেও যদি তোমার এজ লিমিট থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। তো কোনো পোস্টে ম্যাক্সিমাম বয়স 28, কোনো পোস্টে 27, তো এক একটা এক এক রকমের রয়েছে। এবং একটা জিনিস দেখে নাও, এখানে কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। যদি SC ST OBC ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ে থাকো তাহলে তোমরা বয়সের ছাড় পাবে। মানে OBC প্রার্থী হলে কি 3 বছরের ছাড় পাও, সুতরাং 28-এর সঙ্গে +3 করে নেবে, 27-এর সঙ্গে +3 করে নেবে, মোটামুটি তোমরা এটা 31 এবং এটা 30 পর্যন্ত আবেদন করতে পারছো। দেন যদি এটা OBC বললাম, তো এবার SC ST প্রার্থী হলে কি 5 বছরের ছাড় পাও, সুতরাং তোমরা সব কিছুর সাথে মানে 28-এর সাথে +5, 27-এর সাথে +5 করে নেবে, তাহলে মোটামুটি তোমরা 34-35 বছর ম্যাক্সিমাম এজ লিমিট পেয়ে যাবে। আর এখানে দেখো বলা রয়েছে একটা বিষয়, নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যালাউ ফর দ্য ক্যান্ডিডেট SC ST OBC এগেইনস্ট দ্য আনরিজার্ভ পোস্ট, অর্থাৎ যেই পোস্টগুলোর ক্ষেত্রে আনরিজার্ভদের জন্য রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে SC ST OBCদের কোনো রকম ছাড় নেই। এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট উইল বি প্রোভাইড এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরাও ছাড় পাবে। এবার এজ রিল্যাক্সেশন ইন কেস অফ SC ST OBC অ্যান্ড আদার ক্যাটাগরি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস ইস্যু ফ্রম টাইম টু টাইম।
তো সেইগুলোও কিন্তু তোমাদেরকে ছাড় দেওয়া হবে, কিন্তু যেই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ইউআর ক্যাটাগরিরা আবেদন করতে পারবে, সেই সমস্ত পোস্টে এসসি এসটি ওবিসিরা কোনো রকম ছাড় পাবে না। তোমাদের সেই পোস্টে আবেদন করতে হলে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসাবেই আবেদন জানাতে হবে। আশা করি বোঝা গেল সম্পূর্ণ ডিটেলস। এবার দেখো এই অ্যাপ্লিকেশান ফর্মটি তুমি কিভাবে পূরণ করবে একটু দেখে নাও। তো অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করার জন্য তোমরা হাতে কলমে এই অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে পারবে, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল কী করবে, এইখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দিতে হবে। তো আমি অবশ্যই এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা দেখিয়ে দেবো কী রয়েছে। তারপরে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেইটা অবশ্যই মেনশন করবে, কারণ এখানে একাধিক পোস্ট রয়েছে। তো কোন পোস্টের জন্য তুমি বেসিক্যালি অ্যাপ্লিকেশান করছো সেটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। অ্যাপ্লিকেশান ফিস ডিটেলস, মানে তোমাদের ফিসটা কে কত দিলে, কারণ কি ইওয়ার্ডের জন্য একরকম, ওই ইডব্লিউএস ওবিসি এসসি প্রত্যেকের জন্য আলাদা আলাদা রয়েছে। এখানে অবশ্যই একটা সিগনেচার করবে এবং তার নিজের সিগনেচার, মানে ফটো তো থাকবে, তার নিজের সিগনেচার, মানে দুটোই তোমাকে করতে হবে। তারপরে দেখো ক্যাটাগরি পোস্ট অ্যাপ্লাই ফর, মানে তুমি পোস্টের জন্য যে অ্যাপ্লিকেশন করছো সেটা কোন ক্যাটাগরির হয়ে করবে, ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি না এসটি, সেই মতো তোমাকে মেনশন করে দিতে হবে। এবার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি চেষ্টা করবে ব্লক লেটারেই করার। আমার মনে হয় ব্লক লেটারে করলেই তোমাদের জন্য বেটার হবে। তারপরে দেখো এখানে রয়েছে নেম। নেম হচ্ছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তো ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। মিডিল নেম যদি কারো না থাকে তাহলে এটা ম্যান্ডেটরি নয়। লাস্ট নেমে এবার তোমাদের এখানে যা নাম দেবে, যা কিছু দেবে, সেগুলো যাতে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নাম বা অ্যাডমিট রয়েছে সেই অনুযায়ী তোমাদের দিতে হবে। এবার গার্জেন, ফাদার, হাজব্যান্ড যে কেউ হতে পারে, কারণ দেখো ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তেমনই ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই মতো গার্জেনের নাম তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমার ফুল অ্যাড্রেস, মানে একদম তোমার ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, সমস্ত আপডেট তোমাকে বসাতে হবে। এবং টেলিফোন নাম্বার যদি কিছু থাকে এসটিডি কোড সহ তাহলে সেটা দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। এবার বলেছে দেখো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি সেটা তুমি এখানে বসিয়ে দেবে। তারপর চাওয়া যায় ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে। এবার ডেট অফ বার্থে তোমাদের অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তুমি এখানে বসাবে। তারপরে দেখো রয়েছে এজ। এবার 6/1/2024 অর্থাৎ 6 জানুয়ারি অনুযায়ী তোমার ঠিক কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেই অনুযায়ী তুমি কাউন্ট করে নেবে, এবং মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট থেকে শুরু করে এই ডেট অনুযায়ী তোমার যা বয়স দাঁড়াচ্ছে সেটাই তুমি কাউন্ট করে এখানে বসাবে। স্কেল অফ পে অফ প্রেজেন্ট পোস্ট এবং মানে প্রেজেন্ট পোস্ট এবং প্রেজেন্ট বেসিক, যদি তুমি কিছু বর্তমান যদি এমপ্লয়ি হয়ে থাকো এমপ্লয়ীদের জন্য এটা, যদি না হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারলে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম স্টার্ট হবে মাধ্যমিক থেকে, কারণ মাধ্যমিকের কোয়ালিফিকেশানেরও যেমন রয়েছে, উচ্চ মাধ্যমিকেরও রয়েছে, গ্র্যাজুয়েশনেরও রয়েছে। তো ফার্স্টের বক্সে থাকবে মাধ্যমিক, ফার্স্টে 10 পাস, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট কি, ডিভিশন, পার্সেন্টেজ সবটা বসিয়ে দিলে। তেমনভাবেই থাকবে উচ্চ মাধ্যমিক, বোর্ডের নাম, কত সালে পাস করেছো, কি কি সাবজেক্ট, ডিভিশন, পার্সেন্টেজ সবটাই থাকবে। তো এই করে করে তুমি যেই পোস্টের জন্য আবেদন করবে সেই মতো গ্র্যাজুয়েশন যা কিছু রয়েছে সেগুলো ডিটেলস দেবে, এবং ডকুমেন্টসের ক্ষেত্রেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত ডকুমেন্টসই থাকবে। এবার যারা বর্তমানে কোনো এমপ্লয়ি রয়েছে তারা এগুলো ফিল আপ করবে, যারা নেই তারা এগুলো ফিল আপ করা তাদের কোনো প্রয়োজন নেই, বারবার করে এই একই কথা বলছি। এবার দেখো কারো রেফারেন্সে যদি কিছু করে থাকো, মানে যেতে চাও তাহলে সেটা দিতে পারো, যদি না থাকে এগুলো ফিল আপ করবে না, সরাসরি লাস্টের দিকে তোমার চলে আসবে সিগনেচার। অবশ্যই রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে, প্লেস এবং ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে।
এবার দেখো সেন্ট্রালাইজ এই সার্টিফিকেট ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে যারা ওবিসির মধ্যে পড়ছো, যেটা করতেই হয় যেহেতু সেন্ট্রালাইজ, তো সুতরাং তোমার নাম, ভিলেজ, টেরিটরি, ইউনিয়ন টেরিটরি যা কিছু রয়েছে, ইস্যু ডেট সবটাই তোমাকে ফিল আপ করতে হবে। যদি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে এসসি এসটি ক্যাটাগরির মধ্যে এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তো যা কিছু বললাম সেই সমস্ত ডকুমেন্টস তোমাকে এখানে ফিল আপ করে দিতে হবে। যদি ইডাব্লিউএস হও তাহলে ইডাব্লিউএস তো সবটাই তোমাকে ফিল আপ করতে হবে। ডিপার্টমেন্টাল হলে ডিপার্টমেন্টাল অনুযায়ী ফিল আপ করবে। একটু পোস্টগুলো বলবো, দেখো গ্রুপ সি রয়েছে, গ্রুপ বি রয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট বলে একটি পোস্ট হচ্ছে যেখানে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের 18,000 থেকে শুরু করে 56,900 পর্যন্ত স্যালারি গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে। এই ক্ষেত্রে তোমার মিনিমাম লাগবে কি উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম 60%, কিংবা তোমাদের মাধ্যমিক থাকলেও হবে 60% মার্কস, তার পাশাপাশি ল্যাব টেকনোলজির ওপরে যোগ্যতা মানে বা তোমাদের সার্টিফিকেট লাগবে। আর যদি উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে 60% মার্কস থাকে তাহলে হয়ে যাবে, আর ল্যাবের জন্য কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই। কুক পোস্ট রয়েছে পে লেভেল 2, 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত স্যালারি গ্রুপ সি পোস্টে পড়ছে। উচ্চ মাধ্যমিক অবশ্যই এবং তার পাশে কুকারির ওপরে তোমাদের ডিপ্লোমা লাগবে, বা ধরো যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো হয়। এবার ড্রাইভার পোস্ট রয়েছে গ্রুপ সির মধ্যে পড়ছে পে লেভেল 12, 19,900 থেকে 63,200 10 স্ট্যান্ডার্ড লেভেলের, এবং ড্রাইভিং লাইসেন্স তোমার লাগবে বোথ হেভি অ্যান্ড লাইট। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 গ্রুপ সির মধ্যে পড়ছে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে 19,900 থেকে 63,200 পর্যন্ত স্যালারি। 10+2 সিস্টেমে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডার থেকে তোমার যোগ্যতা লাগবে, এবং এই অ্যাসিস্ট্যান্ট গ্রেডের ক্ষেত্রে 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ বোর্ড, এবং সাথে টাইপিং স্পিড ইংলিশ অথবা হিন্দিতে, ইংলিশ হলে 30টা, হিন্দি হলে ইংলিশ হলে 35টা, হিন্দি হলে 30টা ওয়ার্ড পার মিনিটে। জুনিয়র স্টেনোগ্রাফার পে লেভেল 4, 10+2 সিস্টেম মানে উচ্চ মাধ্যমিক পাস সাথে টাইপিংয়ের স্পিড, তাহলে জুনিয়র স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকের যোগ্যতা থাকছে। টেকনিশিয়ান ফিল্ডের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক 60% মার্কস। তো প্রচুর রকমের পোস্ট হচ্ছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল এক্ষেত্রে যেমন ফার্স্ট ক্লাস বিএসসি লাগবে বা আইটি লাগবে, মানে আইটি বা ইলেকট্রনিক্সের ওপরে বিটেক ডিগ্রি লাগছে। কম্পিউটার সায়েন্স থাকলেও হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থাকলে কম্পিউটার টেকনোলজি মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, তো কোনোটার ক্ষেত্রে আবার ফার্স্ট ক্লাস ফুল টাইম ডিপ্লোমা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। তো বিভিন্ন রকম কোয়ালিফিকেশনের কিন্তু পোস্ট তোমরা দেখতে পাবে, এবং প্রত্যেকটা দেখো সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে, প্রত্যেকটা সিলেকশন প্রসেস রয়েছে যে কোন কোন টপিকের ওপরে কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটারই এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, এবং জেনারেল নলেজ, রিজনিং এবিলিটি, ম্যাথমেটিক্যাল এবিলিটি, ল্যাঙ্গুয়েজ এগুলো থেকেই তোমাদের কোয়েশ্চেন থাকবে। তো এই সমস্তটা তোমাকে ফিল আপ করতে হবে, এবং নিয়োগটি তোমাদের ওয়ার্ল্ড লাইভ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করা হচ্ছে। আর এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার রয়েছে যেটা তোমার নোটিফিকেশনের সময় লাগবে, নোটিফিকেশন বলছে অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় লাগবে, এবং https://wii.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এটি সরকারি বন দপ্তর যেখানে খুব ভালো পোস্টে তোমাদের একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন পাঠাতে হলে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আর দেখো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, এই ফিসটা 700 টাকা, কিন্তু এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে পরে কোনো রকম ফিস নেই, যে শুধুমাত্র জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটকে ফিসটা দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে, এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, যেটা এই যে তোমাদের দেখালাম, তাহলে তোমরা ফর্মটিও ফিল আপ করতে পারবে এবং নোটিফিকেশানও ডাউনলোড করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।